ফ্রেন্ডস, এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন বেঙ্গল। প্রথম দিনে সকলের কাছে এত রেসপন্স পেয়ে আরও অনুপ্রাণিত হলাম। আগের ভিডিওতে এনসিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রির স্টোন এজ বা প্রস্তর যুগ পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। আজ আমরা তাম্রপ্রস্তর যুগ এবং তাম্র ব্রোঞ্জ যুগ এই দুটি টপিক কভার করব। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রস্তর যুগের পর মানব সভ্যতা ক্রমবর্ধমানভাবে বিবর্তিত হয়। The Paleolithic age marked the emergence of the use of the metal along with the stone tool. তাম্রপ্রস্তর যুগে পাথরের সাথে সাথে ধাতুর ব্যবহার শুরু হয়। The first metal to be used was copper, অর্থাৎ প্রথম যে ধাতুটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল তামা। Though they also occasionally used bronze, তারা কিন্তু কখনো কখনো ব্রোঞ্জও ব্যবহার করত। Technologically, the Paleolithic stage largely applies to the settlements of pre-Horoppans. যান্ত্রিকভাবে তাম্রপ্রস্তর এই যে সভ্যতাটা ছিল সেটি প্রাক হরপ্পা সভ্যতায় দেখা গিয়েছিল। বাট ইন ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি ইট অ্যাপিয়ার্স আফটার দ্য এন্ড অফ দ্য ব্রোঞ্জ হরপ্পান কালচার। কিন্তু দেশের কোনো কোনো অংশে হরপ্পা সভ্যতার পরেও কিন্তু এই তাম্র ব্রোঞ্জ সভ্যতাটা চলেছিল। তাম্র ব্রোঞ্জ যুগের পর যেহেতু আমরা হরপ্পা সভ্যতাটি পড়ব, তাই এই তাম্র ব্রোঞ্জ বা ক্যালিওলিথিকের সঙ্গে হরপ্পান পিরিয়ডের একটি পার্থক্য আমরা জেনে নেব। প্রথমে দেখা যায় যে প্রাইমারিলি এটা রুরাল ছিল। রুরাল অর্থাৎ কি? গ্রাম্য। কিন্তু হরপ্পান কালচার যেটা ছিল, হরপ্পান সভ্যতার ক্ষেত্রে এটা ছিল আরবান অর্থাৎ নগর কেন্দ্রিক সভ্যতা। ক্যালিওলিথিক বা তাম্রপ্রস্তর যুগে মোস্টলি ব্যবহার হতো কপার বা তামা, কিন্তু হরপ্পা সভ্যতায় কিন্তু ব্রোঞ্জের ব্যবহার দেখা যায়। ক্যালিওলিথিক সভ্যতার যে মানুষগুলো ছিল তারা পাহাড়ি অঞ্চলে এবং নদীর ধারে বসবাস করত, অথচ হরপ্পা সভ্যতার মানুষগুলি সিন্ধু নদী তীরবর্তী নগর কেন্দ্রিক অঞ্চলে বসবাস করত। এবার আমরা ক্যালিওলিথিক বা তাম্রপ্রস্তর যুগের লাইফস্টাইল এবং মেন ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জেনে নেব। তাহলে ক্যালিওলিথিক পিপল সাবসিস্টেড অন এগ্রিকালচার অ্যান্ড ক্যাটল রেডিং বিসাইড প্র্যাকটিসিং হান্টিং অ্যান্ড ফিশিং। তাম্রপ্রস্তর যুগের মানুষেরা কৃষিকাজের সাথে সাথে পশু শিকার, তাছাড়া মৎস্য শিকারও করত। দ্য পিপল অফ দ্য ক্যালিওলিথিক ফেজ প্রডিউসড হুইট অ্যান্ড রাইস as their staple bajra, several pulses such as lentil, black gram, green gram and grass peas. তাম্রপ্রস্তর যুগের মানুষ প্রধানত গম, ধান, তাছাড়া বাজরা, রাগি, ব্ল্যাক গ্রাম, গ্রিন গ্রাম প্রভৃতি খাদ্যশস্য উৎপন্ন করত। While those living in eastern region lived on fish and rice. ভারতের ইস্টার্ন সাইড বা পূর্ব দিকটা, অর্থাৎ আমরা যেখানে আছি ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, এই দিকটাতে দেখা যাচ্ছে যে তারা ধান এবং মৎস্য শিকারের ওপর বেশি নজর দিয়েছিল। দে প্র্যাকটিসড মোর স্ল্যাশ বার্ন অর ঝুম কাল্টিভেশন, অর্থাৎ এখনকার যেমন কিছু কিছু স্থানে ঝুম চাষ হয়, ঠিক সেই সময়ও ঝুম কৃষি পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করার একটা প্রথা ছিল। হাউএভার neither the plow nor the hoe has been found, যদিও বা লাঙলের ব্যবহার কিন্তু দেখা যায়নি। They use different types of pottery, of which black and red pottery and orch colored pottery. তারা যে মাটির পাত্রগুলি ব্যবহার করত সেগুলি কালো এবং লাল রঙের ছিল। তার মধ্যে গৌড়বর্ণের মাটির পাত্র ছিল বিখ্যাত। গৌড়বর্ণ অর্থাৎ লালচে বাদামি প্রকৃতির। This was made using the potter's wheel and was painted with the white line design. এগুলি কুমোরের চাকার উপর নির্মিত হতো এবং যেখানে সাদা রং দিয়ে বর্ডার করা থাকতো। Small clay images of earth goddess have been found from Paleolithic sites. It is thus possible to say that they ventured the mother goddess. তাম্রপ্রস্তর যুগের বিভিন্ন সাইটে কাদা দ্বারা নির্মিত ভূমিমাতার বিভিন্ন চিত্র পাওয়া গেছে। The bull was probably the symbol of their religious culture. সম্ভবত ষাঁড় ছিল তাদের ধর্মীয় ব্যবস্থার প্রতীক। Paleolithic people
were fond of ornaments and decorations. The women wore ornaments of shell and bone and carried finely worked combs in their hair. ক্যালোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগের মানুষেরা গয়নাগাটি এবং সাজসজ্জার ভক্ত ছিল এবং মহিলারা কিন্তু ঝিনুক এবং হাড়ের তৈরি বিভিন্ন গয়না পরতেন, এমনকি তারা মাথায় চিরুনিরও ব্যবহার করতেন। দ্য ক্যালিওলিথিক এরা পিপল আর গুড স্টোন ওয়ার্কার্স, অর্থাৎ ক্যালিওলিথিক বা তাম্রপ্রস্তর যুগের মানুষেরা ভালো পাথরের কারুকার্য করতে জানতেন। হাউএভার দে ডিড নট নো দ্য ইউজ অফ রাইটিং, কিন্তু তারা যাই হোক লেখার ব্যবহার কিন্তু শেখেনি। ইনফ্যান্ট মর্টালিটি ওয়াজ ভেরি হাই অ্যামং ক্যালোলিথিক পিপল, as evident from the burial of a large number of children in western Maharashtra. তাম্রপ্রস্তর যুগে ভয়াবহ মাত্রায় শিশু মৃত্যুর হার কিন্তু দেখা গেছিল, যার প্রমাণস্বরূপ পশ্চিম মহারাষ্ট্রে অনেক শিশুর কবর পাওয়া যায়। Paleolithic settlements have been found in southeastern Rajasthan, western Madhya Pradesh, western Maharashtra, as well as other parts of the southern and eastern India. তাম্রপ্রস্তর যুগের অবস্থান দক্ষিণ পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম মহারাষ্ট্র, এমনকি দক্ষিণ এবং পূর্ব ভারতের কিছু কিছু অংশেও দেখা দিয়েছিল। ইন মহারাষ্ট্র দ্য ইস্ট ওয়েস্ট ডাইরেকশন, ইন মহারাষ্ট্র দ্য ডেড ওয়ার বারিড ইন দ্য নর্থ সাউথ ডাইরেকশন, whereas in the southern India they were buried in the east west direction. মহারাষ্ট্রে মৃতদেহগুলিকে উত্তর দক্ষিণ দিশা করে রেখে কবর দেওয়া হতো, অথচ দক্ষিণ ভারতে মৃতদেহগুলিকে পূর্ব পশ্চিম দিক করে রেখে সমাধি দেওয়া হতো। ক্যালোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগের কিছু সাইট আমরা এবার দেখে নেব। তার মধ্যে অন্যতম হলো আহার, যেটি বানাস ভ্যালি রাজস্থানে অবস্থিত। এছাড়া দাইমাবাদ, মালোয়া প্রভৃতি উল্লেখযোগ্য। অফ দেম ইন দাইমাবাদ সাম গুডস আর ফাউন্ড অ্যাজ ব্রোঞ্জ রাইনোসর্স, এলিফ্যান্ট, টু হোয়াইট চ্যারিয়ট উইথ এ রাইডার অ্যান্ড এ বাফেলো। এদের মধ্যে দাইমাবাদে তাম্রপ্রস্তর যুগের কিছু জিনিসপত্র পাওয়া যায়, যেমন ব্রোঞ্জের গন্ডার, হাতি, দুটো চাকাওয়ালা রথ যেখানে একটি লোক বসে রয়েছে এবং একটি মহিষ সেটাকে চালনা করছে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিন্ধু হরপ্পা সভ্যতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই জানান যে আপনারা কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান। তো আজকের মতো এই পর্যন্ত।